আজকালকার দিনে আপনি প্রায়ই শুনে থাকবেন এবং চারিদিকে যে জিনিসটা খুব বেশি মানুষ বলাবলি করছে বা যেটা নিয়ে অনেক বেশি আলোচনা হচ্ছে সেটা হচ্ছে এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এবং অনেক ক্ষেত্রে আপনি দেখে থাকবেন বা বিভিন্ন নিউজ শুনে থাকবেন যে বিশ্বের বিভিন্ন সংস্থা প্রতিষ্ঠান এমনকি নিউজ চ্যানেলগুলোও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ব্যবহার করছে মানুষের বিকল্প হিসাবে। অর্থাৎ সংবাদ পাঠ থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠানের খাবার সার্ভ করা অথবা তাদের যে বুদ্ধিদীপ্ত বিভিন্ন ডিসিশন মেকিং অথবা হেল্প হিসাবে অথবা কাস্টমার সাপোর্টে এআই ব্যবহার করছে, যার ফলে তাদের কিন্তু কস্ট কমে যাচ্ছে এবং মানুষ তার কর্মসংস্থান হারাচ্ছে। কিন্তু আমরা আসলে বাস্তব জীবনে এই চ্যাট জিপিটি ব্যবহার করে কিভাবে আরও বেশি এক্সপার্ট হব সেটাই আমাদের মূল বিষয়। অর্থাৎ প্রযুক্তি আসবে, প্রযুক্তি যাবে, প্রযুক্তির মাঝে আমাদের বেঁচে থাকতে হবে, কিন্তু আমরা সেই প্রযুক্তি ব্যবহার করে কিভাবে নিজেরা আরও বেশি বেনিফিটেড হতে পারি সেটাই হচ্ছে আমাদের লক্ষ্য হবে। তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো কিভাবে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ প্রথম যেটা এসেছিল এই চ্যাট জিপিটি ব্যবহার করে আমরা কিভাবে নিজেরা আরও এক ধাপ এক্সপার্ট হতে পারি এবং এই বিষয়গুলো মাইক্রোসফট ওয়ার্ডে ইমপ্লিমেন্ট করতে পারি। তো এক্সপার্ট হওয়ার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখে নেবেন। এছাড়া আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, ফলে বিভিন্ন রকম টিউটোরিয়াল পাবেন যেগুলো আপনার বাস্তব জীবনে অনেক উপকারী, সেগুলো অবশ্যই দেখে নেবেন। এবং আপনি দেখবেন আমি ইতিমধ্যে এক্সেলের সাথে কিভাবে চ্যাট জিপিটি ব্যবহার করা যায় এই সম্পর্কিত একটি ভিডিও তৈরি করেছি। তো চলুন শুরু করা যাক। তো আমরা এখন যে কোনো একটি ব্রাউজারে যাই, যাওয়ার পরে আমি জাস্ট লিখব চ্যাট জিপিটি। লিখলে এরকম একটি ওয়েবসাইট আমাদের সামনে আসবে। আমি ওয়েবসাইটটির উপরে ক্লিক করলাম। তো দেখেন আমাদের সামনে এরকম একটি পেজ আসলো। আসার পরে এখানে বলতেছে যে ওয়েলকাম টু চ্যাট জিপিটি, লগ ইন উইথ ইউর ওপেন এআই অ্যাকাউন্ট টু কন্টিনিউ। যদি আপনার অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি এখানে লগ ইন করবেন, যদি অ্যাকাউন্ট না থাকে আপনি সাইন আপের উপরে ক্লিক করবেন। তো সাইন আপের উপরে ক্লিক করলে জাস্ট আপনি এখানে একটা ইমেইল অ্যাড্রেস দিবেন, দেওয়ার পরে কন্টিনিউয়ে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি জাস্ট পাসওয়ার্ড দিয়ে খুবই সহজ অ্যাকাউন্ট খোলা, আপনারা যে কেউই খুলতে পারবেন। তো যেহেতু আমার অ্যাকাউন্ট রয়েছে সেক্ষেত্রে আমি অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, এখানে লগ ইনের উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি এখানে আমার ইমেইল অ্যাড্রেসটি দিয়ে নিব। তো আমি এখানে ইমেইল অ্যাড্রেসটি দিয়ে নিলাম। আমি এখানে কন্টিনিউয়ের উপর ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি এখানে আমার পাসওয়ার্ডটি দিয়ে নিচ্ছি। তো আমি পাসওয়ার্ড দিয়ে কন্টিনিউ করলাম। করার পরে দেখেন আমার সামনে এরকম একটি ইন্টারফেস আসলো। এখানে বলছে দেখেন ফ্রি রিসার্চ প্রিভিউ, চ্যাট জিপিটি মে প্রডিউস ইনঅ্যাকুরেট ইনফরমেশন অ্যাবাউট পিপল, পিস অর ফ্যাক্ট। তো এটা বলতেছে যে এই চ্যাট জিপিটি কিন্তু আপনার ইনঅ্যাকুরেট ইনফরমেশন অনেক সময় দিতে পারে, অর্থাৎ সে যে একদম সর্বসর্বা বিষয়টা কিন্তু এমন না। তো দেখেন এই চ্যাট জিপিটি ব্যবহার করে আমরা কি কি করতে পারি। একদম যদি সহজ কিছু জিজ্ঞেস করি, একদম তাকে যদি জিজ্ঞেস করি আপনার নাম কি, আপনি এটা বাংলাতেও লিখতে পারেন, ঠিক আছে। কিন্তু বাংলার ক্ষেত্রে আমি দেখেছি কিছু কিছু সময় যে সে ভুল উত্তর অনেক সময় বা গ্রামেটিক্যাল মিস্টেক করে থাকে। তো দেখেন এখানে সে তার সম্পর্কে ডিটেইল বলতেছে যে আমি চ্যাট জিপিটি, আমি কৃত্রিম বৃহত্তর ভাষা মডেল, এরকম আর কি, ঠিক আছে। আপনি ইংলিশেও তাকে জিজ্ঞেস করতে পারেন যে হোয়াট ইজ ইয়োর নেম, ঠিক আছে। সেক্ষেত্রেও কিন্তু সে যেটা করে এই লেখাটাই আসলে ওইভাবে ট্রান্সলেট করে দেয়। মাঝে মাঝে সে একই টাইপের উত্তর ভিন্নভাবে দেয় বা একই প্রশ্নের উত্তর বিভিন্ন সময়েও বিভিন্নভাবে সে দেওয়ার চেষ্টা করে, যেমন আমরা মানুষ মাঝে মাঝে করি। তো আমি এই চ্যাট জিপিটিকে তার নাম জিজ্ঞেস করলে সে বলতেছে, তো আমরা যে তাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলছি, তো কেন বলবো সেটার একটা উদাহরণ আপনাদেরকে আমি দেখাই। যেমন আমি তাকে বললাম রাইট আ পোয়েম অ্যাবাউট দ্য নেচার অফ বাংলাদেশ। আপনি বাংলাতেও লিখতে পারেন। লিখে আমি ইন্টার দিলাম। দেখেন সে একটি কবিতা আপনার সামনে লিখে দিচ্ছে। এমন না যে সে কোথাও থেকে এটা কপি পেস্ট করে দিচ্ছে, সে কিন্তু নিজে থেকে এটা জেনারেট করছে। তার মানে সে যে আর তার ইন্টেলিজেন্স ব্যবহার করে একটি সুন্দর কবিতাও কিন্তু সে লিখতে পারে। আপনি সেমটি তাকে বাংলাতেও জিজ্ঞেস করতে পারেন বাংলাদেশের, আপনি হয়তো এখানে আর স্পেসিফিক করে নিলেন যে নদী নিয়ে একটি কবিতা লিখুন। লিখে ইন্টার দিলেন, দেখি সে কি বলে। দেখছেন সে কিন্তু সে এই নদীর উপর ভিত্তি করেই সে দেখেন যে ব্রহ্মপুত্র আছে, গঙ্গা আছে, বিভিন্ন যে নদী আছে বাংলাদেশ, সে সেইগুলাকে কম্বাইন করে একটি সুন্দর কবিতা লিখে দিচ্ছে। হয়তো কোনো কোনো ক্ষেত্রে কিন্তু
আমরা নিজেরা একটা কবিতা লিখতে অনেক সময় কিন্তু লেগে যায় এবং অনেক দেশে অনেকেই আসলে এখন ChatGPT ব্যবহার করে ভার্সিটির রিসার্চ পেপার বা বিভিন্ন জিনিসও কিন্তু লিখে ফেলছে, যার কারণে অনেক জায়গায় এখন ল্যাপটপ নিষিদ্ধ করে আবার হাতে অর্থাৎ লিখিত পরীক্ষা নেওয়া ফিরে আসছে ChatGPTর কল্যাণে। ঠিক আছে, আপনাকে বলল কবিতা লিখতে, আপনি এখানে ChatGPTতে দিয়ে জাস্ট একটা কবিতা লিখে আপনার ভার্সিটিতে বা কোনো প্রোগ্রামে দিয়ে দিলেন, কেউ হয়তো বুঝতেই পারলো না, সবাই ভাববে যে আপনি লিখছেন। বিষয়টা কিন্তু অবাক করে আমার কাছে লেগেছে। এখন আমরা দেখব যে ChatGPT ব্যবহার করে কিভাবে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে উপকৃত হতে পারি। যেমন আমরা মাইক্রোসফট ওয়ার্ডে কী করি, বিভিন্ন রকম লেটার লিখি, বিভিন্ন ফরম্যাট ডিজাইন করি। আপনার প্রয়োজন, যেমন আমার একটা ভিডিও আছে যে আপনি কিভাবে একটি কভার লেটার লিখবেন চাকরির জন্য। ধরেন আপনি একটা আইটি জবের জন্য কভার লেটার কিভাবে লিখবেন সেটার একটা ফরম্যাট দরকার, আপনি পাচ্ছেন না কোথাও ইন্টারনেটে বা কোথাও ভালো ফরম্যাট বা ফ্রিওয়্যার নেই। এখন আপনি চলেন আমরা যেহেতু আমরা ওয়ার্ডে জিনিসটা লিখি, আমরা এখন এই ওপেন এআইয়ের ChatGPTকে জিজ্ঞেস করে দেখি সে কী বলে। তো দেখেন আমি তাকে বললাম রাইট এ লেটার ফর এ আইটি জব। দেখেন আমি ইন্টার দেই, দেখি সে কী করে। দেখেন বলতেছে ইওর নেম ইওর অ্যাড্রেস। এইটা আবার বাইরের দেশে যে ফরম্যাটে লেখে ওইটা, আমরা যেহেতু যেটা করি আমরা কিন্তু এই যে নাম ঠিকানা কিন্তু সবসময় নিচে দেই। ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনি এটা নিচে দিতে পারেন। এখন দেখেন সে কভার লেটার লেখা শুরু করছে। এই যে ডিয়ার রিসিপিয়েন্ট নেম, এখানে যিনি যার বরাবর লিখবেন আই এম রাইটিং টু এক্সপ্রেস মাই কিন ইন্টারেস্ট ইন দ্য আইটি পজিশন অ্যাট, এখানে কোম্পানি নেম লিখবেন, অ্যাডভার্টাইজ কোথায় পেয়েছেন সেটা বলবেন, তারপরে আপনি কী জন্য ভালো, বিভিন্ন জিনিস। সে দেখেন একদম টোটালি আপনাকে একটা সুন্দর কভার লেটার আপনার সামনে দিয়ে দিছে। এখানে সিনসিয়ারলি আপনার নাম দিবেন, আর যেহেতু আমার দেশের ফরম্যাটে আমি এইগুলার নিচেই দেই, সেক্ষেত্রে এই যে ডেটের উপরে এইটুকু জাস্ট আপনি যখন কপি পেস্ট করবেন। তো দেখেন এই লেখাটা কপি করার জন্য আমি এখানটাতে ক্লিক করলাম, ক্লিক করার পরে মাইক্রোসফট ওয়ার্ডে গিয়ে এখানে যদি পেস্ট করি তাহলে এরকম চলে আসবে। এখন আপনি আপনার পছন্দ অনুযায়ী কোনো কিছু বাদ দিয়ে বা অ্যাড করে এই জিনিসগুলো কিন্তু লিখে নিতে পারবেন। যেমন এই যে জিনিসগুলো ইওর নেম, এটা আমি এখানটাতে দিব। দেওয়ার পরে এইগুলো অনেক কথাবার্তা তো আপনার আসলে এত দরকার নেই, এগুলো সিলেক্ট করে আপনি হোম থেকে এখান থেকে জাস্টিফাইড করে দিবেন, দিয়ে কিছু কিছু বাদ দিয়ে এক পেজের ভিতরে এটা নিয়ে আপনি কিন্তু সুন্দর একটা কভার লেটার করে ফেলতে পারবেন, যেটা আপনি যদি নিজে জেনারেট করতে যেতেন অনেক সময় কিন্তু আপনার লেগে যেত। ঠিক আছে, এখন আমরা দেখি আর কোনো কিছু আমরা ChatGPTর মাধ্যমে করতে পারি কিনা। দেখেন আমাদের মাইক্রোসফট ওয়ার্ডে অনেক সময় কিন্তু অর্গানোগ্রাম চার্ট করার দরকার হয়। তো অনেকে বলতে পারেন যে অর্গানোগ্রাম চার্টকে আমি যদি একটু গুগলে দেখাই আপনাদেরকে, লিখে সার্চ দিলাম, দেখেন এই যে এই টাইপের যে অর্গানোগ্রাম যে চার্টগুলা, মানে কে উপরে থাকবে কে নিচে থাকবে প্রতিষ্ঠানের বিভিন্ন, এই চার্ট যদি আপনি মাইক্রোসফট ওয়ার্ডে করতে চান তাহলে কিভাবে করবেন এটা আপনি জানেন না। এখন আমরা ChatGPTকে এটা জিজ্ঞেস করি, দেখেন হাউ টু মেক অর্গানোগ্রাম চার্ট ইন MS ওয়ার্ড। ঠিক আছে, আমি তাকে বললাম, দেখি সে এখন কি করে। দেখেন সে বলতেছে কোথাও যাও, প্রথমে স্টার্টে গিয়ে মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করো, তারপরে ইনসার্টে যাও, স্মার্ট আর্টে যাও। ঠিক আছে, দেখি আমরা সে ঠিক বলতেছে কিনা। এই মাইক্রোসফট ওয়ার্ডে ইনসার্টে গেলাম, দেখেন যে স্মার্ট আর্টে গেলাম, এই যে দেখেন এখানে বিভিন্ন রকম চার্ট আছে, দেখছেন। সে তারপরে দেখি কি বলতেছে, দেন বলতেছে দেখেন কোন ক্যাটাগরি যেতে বলতেছে। দেখেন আমরা এই ক্যাটাগরিটাতে যাই, দেখি আছে কি না। এই দেখেন এখানে কিন্তু অর্গানোগ্রাম চার্ট আছে, আমি হয়তো নিজেও জানতাম না যে এখানেই থাকে। এখন এটার উপর ক্লিক করলাম, এখানে আমি জাস্ট সব কিছু বসিয়ে দিয়ে আমার চার্টটা তৈরি করে নিতে পারবো এবং আপনি বিস্তারিত এখান থেকে পড়তে পারেন। তাহলে দেখেন আপনার কতটা সুবিধা হয়ে যাচ্ছে যে আমি জানি না, গুগলে সার্চ দিলেও পাই না, এখানে ChatGPTকে বললাম, সে নিজে জেনারেট করে দেখিয়ে দিচ্ছে। আমরা আরও কিছু প্রশ্ন করি। আপনি হয়তো নতুন ইউজার, ওইভাবে আপনি মাইক্রোসফট ওয়ার্ডে একটা ইমেজ ইনসার্ট করতে পারেন না, আমি সেইটা তাকে জিজ্ঞেস করি হাউ টু ইনসার্ট অ্যান ইমেজ ইন MS ওয়ার্ড। দেখি সে কী উত্তর দেয়। দেখেন সে বলতেছে ইনসার্টে যেতে হবে, তারপরে পিকচার অ্যাড করতে হবে, কোথা থেকে সব কিছু সে বলে দিচ্ছে। তাহলে আপনি খুব সহজে একটা পিকচারও কিন্তু ইনসার্ট করতে পারেন। অনেক ক্ষেত্রে আমার ইউটিউবে অনেকে কমেন্ট করে যে ভাইয়া আমি মাইক্রোসফট ওয়ার্ডে আইকন কিভাবে অ্যাড করব। তো সেই প্রশ্নটাও যদি আমি ChatGPTকে করি, প্রশ্নগুলো আমি আগেই লিখে রাখছি। তো দেখেন আমি কিভাবে আইকন ইনসার্ট করব সেটা তাকে জিজ্ঞেস করলাম। সে আসলে দুইটা পদ্ধতি বলছে, দেখেন এই যে ইউজিং সিম্বল ইউজ করেও করা যায়, অথবা মাইক্রোসফট অফিস আইকন লাইব্রেরি ব্যবহার করে। যেমন দেখেন ইনসার্টে যাবেন, যাওয়ার পরে আইকন বাটনে যেতে হবে। এই যে দেখেন আমরা এখানে আছে, ইনসার্টে আছে, আইকন আছে। এরপরে হচ্ছে আমার কি করতে হবে, এখানে গিয়ে যে ম্যান লিখে টাইপ করতে হবে। তো আমরা এখানে দেখেন ম্যান লিখে টাইপ করলাম, এই যে
তাহলে দেখেন এই যে ম্যানের আইকন কিন্তু চলে আসছে। ক্লিক করলাম, এই যে ইনসার্টের উপর যদি ক্লিক করি তাহলে এরকম একটা আইকন কিন্তু চলে আসবে। তাহলে আমরা মোটামুটি কিন্তু বুঝতে পারলাম যে আমরা আমাদের নিজেদের স্কিল কিভাবে আরও অনেক গুণ এই ChatGPTর মাধ্যমে বাড়িয়ে নিতে পারি। তো আশা করি ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কেমন লাগলো কমেন্ট করবেন, আপনার বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না।